বৃষ্টির দিনে আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সাথে ঘেটকুলির বড়া রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো ঘেটকুলের রেসিপি। ঘেটকুলটা আপনারা সবাই চেনেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো ঘেটকুলের রেসিপি। এবার এটাকে আমি একটা একটা করে পাতা ছাড়িয়ে নিব। এভাবে আমি পাতাগুলো গাছ থেকে ছাড়িয়ে নেব। এই খাবারটা বাড়ির আশেপাশে অনেক জায়গাতে থাকে, আমরা অনেকেই জানি না, আবার অনেকেই খুব ভালো জানি যে এটা খাওয়া যায়, কিন্তু কিভাবে যে খাওয়া যায় সেটা আমরা জানি না। তো এভাবে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিব। তো এক এক করে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি পানি দিয়ে নিয়েছি। এবার একটু লবণ দেব, অল্প করে একটু লবণ দেব, দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে একটু ভাপ দিয়ে আমি নিব। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি চুলোটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। এভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এইবার আমি পানি ছেঁকিয়ে এগুলোকে বাটার জন্য রেডি করেছি। আমি নিয়েছি এখানে 3টা ঝাল আর ঘেটকুল। এবার এটাকে আমি বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি ব্লেন্ডারেই করি, শুধু আজকে আপনাদের দেখানোর জন্য আমি শিলনোড়া নিয়েছি। তো আমার ব্লেন্ডারে করতেই ভালো লাগে। এভাবে সবগুলো বেটে নিতে হবে। বাকিটুকু আমি এভাবেই বেটে নেব। দেখতে পাচ্ছেন আমার বাটাটা হয়ে গেছে। এবার এটাকে আমি গুছিয়ে একটা বোলের ভিতরে নিয়ে নেব। এইবার এতে আমি কি কি অ্যাড করব সেটা আপনাদের বলবো বা দেখাবো। এইবার এতে অ্যাড করব আমি 2টা পেঁয়াজ কুচি, এভাবে একটু ভেঙে দেবেন। 3টা ঝাল কুচি, আমি 3টা ঝাল বেটে দিছি আর 3টা ঝাল কুচিয়ে দিচ্ছি। এবার অ্যাড করব একটা ডিম। এবারে অ্যাড করব এতে আমি 1 কাপের মতো বেসন। আরও অ্যাড করব লবণ, স্বাদ মতো লবণ দেব, একটু হলুদের গুঁড়া 1/2 চা চামচ দেব, একটু ধনিয়া গুঁড়া, আর দেব কিছুটা গোটা জিরে।
এবার সুন্দর করে হাত দিয়ে এভাবে আমি মাখিয়ে নেব। এতে অ্যাড করব আমি বেকিং সোডা, বা আপনাদের ঘরে খাবার সোডা থাকলে খাবার সোডাও দিবেন, 7 চা চামচের মতো। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাখানোটা প্রায় হয়ে গেছে, শেষের দিকে। এবার আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিছি অনেকটা তেল। তো এবার আমি চুলোটাকে ধরিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটার ভাপও বেরোচ্ছে। তো এবার আমি দিয়ে দেব ঘেটকুলের বড়া। এইভাবে এক এক করে সবগুলো দিয়ে দেব। এটা একটু পাতলা করবেন, তাহলে খেতে ভালো লাগবে, সিদ্ধটাও ভালো হবে। বর্ষার দিনে ঘ্যাট কচুর বড়া খেতে অবশ্যই ভালো লাগবে। আপনারাও বানিয়ে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। এভাবে আমি পরপর সবগুলো বানিয়ে নিব। এবার এটাকে আমি উল্টিয়ে দিব। একটা পিঠ দেখেন কত সুন্দর কালার এসে গেছে। দ্বিতীয় পিঠটা এরকমের কালার আসলে আমি এটাকে নামিয়ে নেব। এটা লো আছে বানাবেন, তাহলে বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুই ধারে সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবার ভাবতে হবে নিশ্চয়ই আমার চপটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। একটা একটা করে তেল ঝরিয়ে এগুলো আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমি বাকিগুলোও বানিয়ে নেব। আমার ঘেটকুলের বড়া বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তারা একবার বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব মজা হবে, খুব মচমচে ভাব, খেতে খুব ভালো লাগবে, মুখরুচি। তো যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর কোথা থেকে কমেন্ট করছেন সেটাও লিখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।